এভরিওয়ান, তো আমাদের সকাল সকাল লাগেজ গোছানো পালা শেষ। তো এখন আমাদের রওনা দেওয়ার পালা। এখন আমরা সিএনজির জন্য ওয়েট করে, সিএনজি আসলে সিএনজি উঠে রওনা দেবো গাইস সৈয়দপুরে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখানে গিয়ে গাইস আপনার সাথে দেখা হবে। আমাদের সিএনজি চলে আসছে আর এই যে আমাদের মাল সামানা উঠে যাচ্ছি, ওখানে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এই যে এখানের মধ্যে তাকে হেল্পার হিসাবে আমি রেখেছি। তো এই যে তাকে বললাম একটু সহযোগিতা করো আমাকে। আর এই যে আমাদের গিন্নি সবাই চলে আসছে। তো এই যাকে হেল্পার তাকে 50 টাকা দিয়ে দিব একটু পরে। অনেক কষ্ট করেছে, ধন্যবাদ। হ্যালো এবার আমাদের বাস চলে আসছে 10:45-এর দিকে। এই যে হানিফ, তো আমি এগুলাকে এখন সেটিং করে দিয়ে আসি। তো আমরা এখন বাসে উঠে যে গাইজ কখন লাগে জানি না। তো আপনারা আমাদের সাথে এই যে হানিফ বাস, তো বাসে উঠে সিটে বসে এরপর গাইজ আপনার সাথে দেখা হচ্ছে। এভরিওয়ান, তো আমরা প্রায় 9 ঘন্টা জার্নি শেষ করে এখন ঢাকার মধ্যে এসে পৌঁছে। এখন আমরা রয়েছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের মধ্যে রয়েছে। তো আমাদের 10-15 মিনিট সময় লাগবে সায়দাবাদে গিয়ে পৌঁছাতে। তো এখন আমরা বাস থেকে নামবো, নামার পরে সিএনজিতে উঠতে আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বিল্ডিং একটা। তো এটা ছেড়ে আজকে চলে যাচ্ছে ঢাকা শহর ব্যস্তনগরের দিকে। তো এখনও ঠিক বাজে 6:15, তার আধা ঘন্টার মধ্যে আমাদের সিএনজি চলে আসবে। তো চলুন আমরা সুইমিং ভিউটা দেখে আসি আমাদের শ্বশুরবাড়ির বিল্ডিংটা। এভরিওয়ান, তো আমাদের লাগেজ গোছানো শেষ। আবার আমার শাশুড়ি অনেক কিছু দিয়ে দিয়েছে আমাদের লগে। তো এখন এগুলো নিয়ে বাইরে চলে আসলাম। তো এখন আমরা সিএনজির জন্য ওয়েট করছি। সিএনজি আসলে গাড়িতে উঠবো, উঠে আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি আমাদের সাথে আমাদের সিএনজি চলে আসছে আর এই যে আমাদের মাল সামানা উঠে যাচ্ছি, ওখানে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এই যে এখানের মধ্যে তাকে হেল্পার হিসাবে আমি রেখেছি। তো এই যে তাকে বললাম একটু সহযোগিতা করো আমাকে। আর এই যে আমাদের গিন্নি সবাই চলে আসছে। তো এই যাকে হেল্পার তাকে 50 টাকা দিয়ে দিব একটু পরে। অনেক কষ্ট করেছে, ধন্যবাদ। সিএনজি আসলো, আসার পর আমরা সিএনজিতে মধ্যে উঠে পড়লাম। ওঠার পর যে রওনা দিয়ে পৌঁছে গেছে আউসকান্দি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই যে আমার বউ শালি সামনে রয়েছে গেছে আমার খালতো ভাই, ওদেরকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আমরা এখন প্রথমে যাচ্ছি আউসকান্দি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, ওইখানে গিয়ে দেখা হচ্ছে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে, দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে, দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্নপুরে,
চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার মনে করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদের আমরা এখন চলে আসছি হানিফ কাউন্টারের দিকে, দেখতে পাচ্ছেন এই যেখানে হানিফ কাউন্টার। তো আমরা ঢুকে পড়লাম আর এই যে কাউন্টার এখানে আসছি। তো গাইস এখন আমরা টিকিট কাটবো। তো এখানে সামনে এই সিটটা লওয়ার জন্য কিন্তু পেলাম না, আমরা পরে সিটটা দেখে আসি না অবশ্যই আসে এই জন্য আমরা টিকিটটা কাটি। এরপর গাইস আপনার সাথে দেখা হচ্ছে। আর এটা হাউস কাউন্টার টিকিট কাউন্টার। হ্যালো এভরিওয়ান, এই যে আমরা টিকিট কেটে ফেললাম। এ বি না এ 1 2 না পাই গেছে, B1 2 বি এগুলো পেয়েছি। তো এখন আমরা বাসের জন্য আধা ঘন্টা ওয়েট করতে হবে। তো আমরা বাস আসলে এরপর আপনার সাথে দেখা। হ্যালো এভরিওয়ান, তো আমরা বাসের জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ মিতালিতে মিতালি ওই যে বৈশাখী হ্যাঁ বলছে মেন হলো বৈশাখী। তো গাইস তো আমরা হানিফের জন্য ওয়েট করতেছি। আচ্ছা যেটাই আসুক গাইস, তো আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা কোন বাসে উঠি না উঠি, কিন্তু আমরা চলে আসছি গাইস হানিফ কাউন্টারের দিকে। তো 8:45-এ বাস চলে আসবে ইনশাল্লাহ, আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে যখন বাসে উঠে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা আউসকান্দি হানিফ কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন মেন রাস্তা। এখন ঠিক বাজে 9:35 গাইজ, 9:30 আমাদের বাস আসার কথা, এখনও গাইজ আসতেছে না। তো গাইজ ওই নবীগঞ্জে বা ওই যে হয়তো সাজে সাপন ওইখান থেকে আসে না, একটু লেট হয়তো ওইখান থেকে জ্যাম, এই জন্য আসে একটু লেট হয়ে যাচ্ছে গাইজ। আর এটা হচ্ছে গাইজ আউসকান্দির মেন রাস্তা। তো এই যে এখান থেকে গাইজ এয়ারপোর্টে এই যে গাড়িগুলো যায় ওই যে গাইজ ওইখানে রয়েছে, তো আপনারা এগুলো করে যেতে পারবেন। তো গাইজ আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি এই বললো 10 থেকে 15 মিনিট ওয়েট করতে বাস চলে আসবে। তো এখানেও রয়েছে এয়ারপোর্টের গাড়িগুলা। তো গাইজ আমরা এখন বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করে বাসে উঠে গাইজ দেখা হচ্ছে, আর বাকি কথা বাসে উঠে দেখা হবে আপনার সাথে। সেই পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে আরবার কেমন লাগছে না সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। দেখা হচ্ছে বাসে উঠে। হ্যালো এবার আমাদের বাস চলে আসছে 10:45-এর দিকে, এই যে হানিফ। তো আমি এগুলাকে এখন সেটিং করে দিয়ে আসছি। তো আমরা এখন বাসে উঠে যে দিকে গাইজ কখন লাগে জানি না, তো আপনার আমাদের সাথে এখন এই যে হানিফ বাস। তো বাসে উঠে সিটে বসে এরপর গাইজ আপনার সাথে দেখা হচ্ছে। কী অবস্থা, আমরা এখন বাসে উঠে পড়লাম। এখন ঠিক বাজে 10:45, আমরা বাস পেয়ে গেলাম। অনেক কষ্ট, প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট ওয়েট করার পর আমরা বাসে উঠলাম। এই যে আমাদের চালতা ভাই, আর এই যে আমাদের সাথে রয়েছে তো গাইজ। চলুন আমরা যে ভিডিওটা গাইজ হচ্ছে, তো আমরা সকালবেলা বাসে সেমি ভিডিওটা দেখে আসি। বলে সেই পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার
চলছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। এখানে দেখুন ট্রেন যাবে, তো ট্রেন দেখার জন্য আমরা এখানে ওয়েট করতেছি। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ট্রেন আসার জন্য আমরা ট্রেনের ভিডিওটা দেখে এসে এখন সকালের প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে এভরিওয়ান। আমরা এখন চলে আসছি আল আমিন ফুড ফেয়ার। তো এখন আমাদেরকে গাইজ 20 মিনিট সময় দিয়েছে, তো আমরা এখন ব্রেক দিয়েছে, তো এখন ঠিক বাজে গাইজ দুপুর 12টা। তো আমরা এখন দুপুরে লাঞ্চটা সেরে নেব। চলুন গাইজ আমরা ভিতরে চলে যাই, কী খাওয়ানো রয়েছে না সব শেয়ার করে কাছে এই ব্লগে। সেই পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে থাকুন। মেঘের ওপারে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রঙিন তোরই মাঝে, তোরই মাঝে ভুলে থাকার অভিনয়ে। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে। এভরিওয়ান, তো আমরা এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে টেবিলে এসে বসলাম এবং সবাই কি খাবে না খাবে সেটা আমি জানি না গেছে। ওইটার আসলে এরপর আমরা অর্ডার দেবো। ওইটার আসার পর আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি গেছে। আমি, আমার বউ, শালি তিনটা নিয়ে নিয়েছি গেছে খিচুড়ি, আর আমার খালতো ভাই গেছে বার্গার নিয়ে নিয়েছে। তো এখন আমরা গেছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে গেছে আপনার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত। এভরিওয়ান, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন 12:30 বেজে গেছে, আমাদের সময়ও শেষ। তো এই যে আমাদের পিছনে রয়েছে গাইস বাসটা। তো এখন আমরা বাসে উঠে চলে যাব সায়দাবাদ বাস স্ট্যান্ডে। তো গাইস আপনি আমাদের সাথে, আর বড়টা কেমন লাগছে না লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে বাসে উঠে সে পর্যন্ত আমাদের সাথে। তো আমরা বাসে উঠে পড়লাম, এখন আমাদের গন্তব্য জায়গায় ঢাকা সায়দাবাসের উদ্দেশ্যে। তো এই যে আমার খাদ্য আর এখানে রয়েছে আমার স্ত্রী শালিকা। তো এই যে এখানে আমার শালিকা গাইস এখন বাস জানি তেমন একটা করতে পারে না। তো আমার এই খাদ্য ভাইকে একদম সুস্বাদু একদম তাজা কফি খেয়েছি। তো কফিটা খেয়ে কেমন হয়েছে আমাদের দর্শকদের একটু বলো, তারা আসবে লোকেশনটা বলো। তো গাইস এটা হচ্ছে মাধবপুর আল আমিন ফুড ফেয়ার। তো এখানে কফিটাও সেরকম খাদ্য ভাই খেয়ে মজা পেয়েছে। আপনারা যদি গাইস কফি খেয়ে দিলেন অবশ্যই এখানে চলে আসবে মাধবপুর আল আমিন ফুড ফেয়ারে। তো গাইস চলুন আমরা পাশে কিছু সেমি ভিউটা দেখে আসি। আর এই যে খাদ্য ভাই সরব লাল কুমড়ি দিয়েছেন, দেখা যায় এই যে অবশ্যই তা দেখা পেয়েছে। তো গাইস চলুন বেশি কথা না পারি, সেমি ভিউটা এনজয় করে আসি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার
গাইস সায়দাবাদ বাস দিয়ে। তো এই যে আমার খাবারের যে হালা হতাম না ও প্রেমে পড়েছি, অচেনা এক মানুষ এর প্রেমে পড়েছে। তো গাইস তাদের মেয়েটা মানে মজা করলাম, আপনি মানে সিরিয়াসভাবে কোনো কিছু নেবেন না। তার অবস্থাটা দেখুন কি হালা অবস্থা, আর কি বলবো কিছু বলা নেই। তো দেখো যেমন লেগে সে বলবে আমাদের সাথে আর কোনো কিছু সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে। আমরা এখন চলে আসছি কাশপুর যেখানে। তো আমরা যাত্রাবাই পৌঁছে আবার 2 থেকে 3 মিনিট পরে এরপর আমরা সায়দাবাদে যাবো গা। তো গাইস আপনি আমাদের কাশপুর চৌরাস্তায় এত পরিমাণে জ্যাম দেখতেই পাচ্ছেন, জ্যাম চিল্লাতে আমরা যেতে হচ্ছে যাত্রাবাড়ির দিকে। তো ঠিকভাবে 4:40 বেজে গেছে, আজান দিয়ে দিচ্ছে আসর আজান। তো গাইস আমরা যাত্রাবাড়িতে যাই, যাত্রাবাড়িতে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে এবং সায়দাবাদ বাস থেকে নেমে দেখা হচ্ছে। তো আমার শালিকা গেছে অনেকটা বমি করতেছে, তো কি আর করা যায়। তো দেখা হচ্ছে সায়দাবাদে। বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন এভরিওয়ান, তো আমরা বাস থেকে নামার পর একটা সিএনজি নিলাম, সিএনজি নিয়ে এখন চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে। তো আজকে ব্লগটি এই পর্যন্ত, কেমন লেগেছে না লাগে সবাই কমেন্ট করে জানাবেন। এভরিওয়ান আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া, আমরা বাস থেকে নেমে পড়লাম। এখন ঠিক বাজে গেছে 5:50 মতো, আমাদের যেতে আরও 1 ঘন্টা সময় লাগবে। তো 400 টাকা ভাড়া গুনতে হয়েছে আমাদেরকে এখন। তো আমরা এখন চলে যাই বাসার দিকে। তো কি আর করা, বাসায় গিয়ে আমরা এখন এলিফ্যান্ট রোডের দিকে রয়েছি। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর এখানে এলিফ্যান্টে জানেন যে জুতা ফান বেল বুল সব পাওয়া যায়। তো এখন গাইস আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আজকে ব্লগটি গাইস এই পর্যন্ত। আর আমার সামনে গাইস এই যে আমার খালতো ভাই, আমরা 4 জন বসে রয়েছি গাইস। তো কি আর করার গাইস, দুঃখের বিষয়, কষ্ট করে যেতে হচ্ছে। সিনজি মামা সামনে বসতে দেয় না, কারণ এখানে মামলা নাকি 300-400 টাকা। তো এই জন্য গাইস কষ্ট করে যেতে হচ্ছে। তো গাইস কিছু করার নাই। তো গাইস আমরা ও গাইস 3000 টাকা জরিমানা, তো আমি ভুল বলে ফেলেছি, আপনারা মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন আজকে ব্লগটি গাইস এ পর্যন্তই। তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাজ ফান, পিস, বাই বাই সবাই, সি ইউ টুমরো।